ভাই সব তো ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিলাম, ঠিক আছে, যে টেনশনটা ছিল সেটা ভাই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। সাউথ আফ্রিকাও দেখলাম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল, আমরাও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলাম, আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেল, আমরা চলে গেলাম সেমিফাইনালে। কিন্তু এবার ভাই প্রত্যেকটা ম্যাচ হচ্ছে নকআউট। এবং দেখো ইংল্যান্ডও যে খুব ভালো করে আসছে তা নয়, কিন্তু তারপরও তারা কিন্তু ভাই গ্রুপটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, নিউজিল্যান্ডকে সেখানে হারিয়েছে। পাকিস্তানের সাথে আমি বলবো যে ঠিক আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ভালো টিম না, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু তারা হারিয়েছে এবং শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে। তো ভাই একদম হালকা তো নেওয়া যাবে না। কিন্তু আমরা যদি তাদের বোলিংকে দেখি, আমিও বলবো ভাই যে তাদের বোলিং এতটা শক্তিশালী নয়, এবং তাদের ব্যাটিংও যদি দেখি, ইয়ার ম্যাক্সিমাম ম্যাচ আমি দেখছি উইল জ্যাক্স এসে বাঁচিয়ে দিচ্ছে। এক ম্যাচ হ্যারি ব্রুকস ভাই নিজে জিতে দিল, ঠিক আছে, এবং কোনো কোনো ম্যাচে স্যাম করন এসে ভাই বাঁচিয়ে দিয়েছে। তো ব্যাটিং না সল্ট চলছে, না ভাই বাটলার চলছে। কিন্তু মনে আছে ভাই 2022-এর সেই সেমিফাইনাল, বাটলার এবং অ্যালেক্স হেল একাই 172 আমরা করেছিলাম সেমিফাইনালে। ওই ম্যাচ ভাই ওরা চেস করে দিয়েছিল। হুম, দুবাইতে ছিল ভাই, এবং ওই ওয়ার্ল্ড কাপে ওরা ভাই চ্যাম্পিয়ন হয়েছিল, পাকিস্তানকে হারিয়ে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে। তো যদিও আমাদের এখন রিভেঞ্জের পালা, আমরা এক এক করে বদলা নিচ্ছি, ঠিক আছে, যেই সামনে আসছে বদলা নিচ্ছি, এবং আমাদের সাথে বদলা হয়েছে, আমি বলছি না যে শুধু আমরা বদলা নিচ্ছি। সাউথ আফ্রিকা গত বছরের বদলা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, বদলা কমপ্লিট, এবার আমরা বদলা নেব, ঠিক আছে। মানে সিস্টেমটা হচ্ছে এরকম ভাই, কারণ দেখো বদলা সবাই নিতে চায়, এবং আমরাও বলছি ভাই ফেয়ার, সবার সাথে ফেয়ার হোক। আমাদের সাথে ফেয়ার হচ্ছে, আমরাও ওয়েস্ট ইন্ডিজের সাথে বদলা নিয়ে নিয়েছি, তাও 10 বছর পুরানো ভাই, মনে রেখেছি আমাদের ভাই, বুঝতে পারছো স্মরণশক্তি, কারণ এই ভারতের মাটিতে হয়েছিল, তাই তো আমাদের খুব মনে রয়েছে ভাই। এবং সেটা বদলা আমরা নিয়ে নিয়েছি সঠিক সৌৎসমত। এবং আমরা ইংল্যান্ডের বদলা নেব 2022-এর, এটা কিন্তু বেশি পুরনো নয়, ঠিক আছে। ওরাও আমাদের বিনা উইকেটে ভাই, আমাদের মনে আছে বিনা উইকেটে একটা উইকেট আমরা ফেলতে পারিনি, একদম 10, মানে কি বলবো 10 উইকেট ওরা জিতেছিল আমাদের বিপক্ষে, মানে একদম লজ্জাজনক হার দিয়েছিল। তো সেটার জন্য ভাই আমাদেরকেও এটা কিছু না কিছু তৈরি করতে হবে ওদের জন্য, তাই না। তো ইয়ার দেখো ইংল্যান্ডকে সিরিয়াসলি আমি এত ভয় পাচ্ছি না, কিন্তু ভাই ওরা একটা জিনিস আমি দেখেছি যে ওরা কালেকটিভলি কিন্তু ভাই ভালো করছে, মানে এজ এ টিম ভালো করছে, কিন্তু মানে যে প্লেয়ারগুলোর উপর খুব বেশি ভরসা করছিল, যেমন আমরাও ভাই, আমি বলছি না যে ওদের কথা, ভাই এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে সবাই বলছিল সব বেস্ট প্লেয়ার অভিষেক শর্মা, সব থেকে বেশি রান করবে অভিষেক শর্মা, মানে অভিষেক শর্মা ভাই চলছিল, যে অভিষেক শর্মাকে কে আটকাবে। ভাই পুরো ওয়ার্ল্ড কাপ চলে গেল প্রায়, অভিষেক শর্মা ফিউজ হয়ে বসে আছে ভাই, ওর রানই নেই, তিনটা ডাক আসে, এবং যেটাতে রান করছে সেটাও বলছে ভাই কোনো মতে কষ্ট করে, ঠিক আছে। এক জিম্বাবুর বিপক্ষে ভাই একটা 50 আসছে, তো আদারওয়াইজ অভিষেক শর্মা কিন্তু চলেনি, ঠিক আছে। তো সেম ওরাও এসেছিল ফিল্ড শট বাটলার, কিন্তু ইয়ার মুম্বাইয়ের সেই ময়দান, বাটলার এবং ফিল্ড শট দুজনের জন্য কিন্তু ভাই খুব বেশি উপযোগী হতে পারে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যদি একদিন চলে যায় ভাই, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আমাদের জন্য সব কিছু ভালো হয়েছে, আমরা ভাই টসেও জিতেছি, আমরা যেটা চেয়েছিলাম যে প্রথম আমরা চেস করবো সেটাও করতে পেরেছি, মানে এভরিথিং আমাদের পক্ষে হয়েছে। হোয়াট ইফ ওই দিন আমাদের টসও ভাই পাত্তা দেয় না, যদি টস ওরা জিতে যায়, তো ভাই দেখো ইংল্যান্ডকেও আমি হালকাভাবে নিচ্ছি না, বাট যদি বলতে যে তুমি ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড কাকে ফেস করলে তোমার বেশি ভয় হতো, আমি বলতাম যে ভাই নিউজিল্যান্ডের টিমটাকে। কারণ নিউজিল্যান্ডের টিমের মধ্যে দেখো ইনফর্ম প্লেয়ার রয়েছে ভাই, টিম সাইফার্ট, তারপর আমরা দেখেছি ভাই গ্র্যান্ড ফিলিপস, এরপরে ডেরেল মিচেল, তারপর ভাই মানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মিডল সেন্টার থেকে ধরে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইনফর্ম প্লেয়ার, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং কিছুদিন আগে ওরা আমাদের সাথে সিরিজ খেলেছে, ওরা হারলো, কিন্তু তারপরও বলবো হারলে কী হবে ভাই, ওরা কিন্তু পুরোপুরি টেকটিকটা বুঝে গেছে, ঠিক আছে। তো সেই জায়গায় আমি বলছি নিউজিল্যান্ড থেকে তো ভাই ইংল্যান্ড আমার মনে হচ্ছে বেটার, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে ভাই কোন টিমটা বেটার। এবং আমার মনে হচ্ছে না ভাই যে সেমিফাইনালে কোনো সমস্যা হবে, ফাইনাল নিয়ে একটু টেনশনে আছি আমি, তারপরে ফাইনালটা ভাই পরে কথা হবে, কারণ ফাইনালটা তো ভাই জিতলে তারপর ফাইনাল নিয়ে কথা হবে, ঠিক আছে। তো সেমিফাইনালের কথাটা আগে হোক, এবং সেখানে আমার মনে হচ্ছে ভাই আমরাই ফেভারিট। হ্যাঁ হতে পারে তোমাদের রায় তোমরা রাখতে পারো যে কে ইংল্যান্ড নাকি ভারত, কোন দলটা ফেভারিট, তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো, ঠিক আছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, কথা টাটা বাই বাই।